আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম। প্রন্ত বিকালে আমরা আসছি একজন কৃষকের সাথে কথা বলতে, সম্মানীয় ভাই হাবু ভাইয়ের সাথে। আমরা দেখতে পাচ্ছি হাবু ভাই কিন্তু স্প্রে করার জন্য যেই কীটনাশকগুলো তিনি আসলে গোলাচ্ছে, আমরা এখন শুনবো আসলে কি কি কীটনাশক সে ব্যবহার করছে। হাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা স্প্রে কিসে দেবে নাকি? এই পটলে দেবো। পটলে দেবে। আপনার হাতে এটা কি কি স্প্রে করছে আমাদেরকে বলেন। জেনিল্যাক্স। জেনিল্যাক্স এর কাজ কি? এই হচ্ছে তিড়িং পোকা মারা। তিড়িং পোকা মারা, তাই তো? জি। এখানে এই যে জেনিল্যাক্স তিড়িং পোকার জন্য আসলে আমি বারবার একটা কথা বলি, আপনারা গ্রুপটা খেয়াল করবেন। অ্যামামেকটিন বেনজিয়াম 10% এবং লুফেন হেইডরন 80%। হ্যাঁ, 50 WDG। আপনি এটা কিছু তিড়িং এর জন্য, তাই তো? জি। আচ্ছা, আর হাতের এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে সেলটিমা। ওটা হচ্ছে পচা জালি দাঁড়ায়। সেলটিমা, পচা এবং জালি দাঁড়াই, এটা ব্যবহার করতে পারেন পটল। আচ্ছা, আমরা প্রত্যেকটা জিনিসের কার্যকারিতা শুনবো। দেখি, অটো স্টিল। অটো স্টিল, এই যে অটো স্টিল কি জন্য দেবেন? ওইটাও কার্বনডাজিম পচার জন্য। কার্বনডাজিম পচার জন্য, সেলটিমাও পচার জন্য কার্বনডাজিম। আর সেখানে এই যে অটো স্টিল, দুটো একসাথে দিলি গাছ বেশি কষা হয়ে যাবে না? না, কষে না। আর যাদের পচা একেবারেই লেগে গেছে, এরকম মানুষ এগুলো ব্যবহার করতে পারেন দুইটা একসাথে। আর যদি আপনার আবহাওয়া জনিত মানে আবহাওয়া সচ্ছল থাকে, ভালো থাকে, তাহলে আমার মনে হয় দুইটা ব্যবহার না করাই ভালো। না করাই ভালো। হ্যাঁ, চারাটা কি এটা? এটা হচ্ছে থাইলাম। ওই যে লাল পটল লাল করে ফেলায়, পাকা পটল লাল করে ফেলায়, এই জন্য দেখছেন থাইল্যান্ড, তাই তো? জি। আচ্ছা গাইস, আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলি প্রত্যেকটা প্রোডাক্টের বিষয়ে। দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে, এখানে যে প্রোডাক্টগুলো আছে, প্রথমে এটা আপনাদেরকে দেখাই। এটা হলো এখানে যে জেনিলাক্স। খেয়াল রাখবেন আপনার পাতাটা যেন, যে গ্রুপগুলো এখানে আছে, অ্যামামেকটিন বেনজিয়াম, লুফেনাইরন, এখানে আপনি আলটিমা ব্যবহার করতে পারেন, ইটি গোল্ড ব্যবহার করতে পারেন, ডেনিমফিট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে এই গ্রুপগুলো একই। দ্বিতীয় নম্বর এটা হলো অটো স্টিল কার্বনডাজিম। এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই নামটা যেই নামই হোক না কেন, এই দিকেই এই যেটাই নাম হোক না কেন, তলে খেয়াল রাখবেন কার্বনডাজিম। ঠিক আছে, আপনার যে কোনো ফসলে যদি পচা লেগে যায়, এমন মুহূর্তে পচা ঠেকানোর জন্য এই কার্বনডাজিম গ্রুপটা একটা মারাত্মক একটা ওষুধ, আপনারা খেয়াল রাখবেন, এটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে আছে থাইলেম। থাইলেমের যে বিষয়টা, আপনার লাউ, ঝিঙে, কাঁকরোল, এগুলাই দেখেন না যে পটল বেঁকা হয়ে যায়, পটল বা লাল হয়ে যায়, এটার জন্য আপনি খুবই একটা উপকারী একটা কীটনাশক থাইলেম। এখানে আপনাদেরকে বলি, এখানে একটা গ্রুপ আছে থাইলেম নাম মাত্র, থিওমিক্সিম্যাম। আপনি ছবিগুরন ব্যবহার করতে পারেন, দামনামা আছে, দামনামা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস এখানে আছে আমার হাতে, যে সেলটিমা। এখানে খেয়াল রাখবেন, সেলটিমা এবং অটো স্টিল আপনি যদি একসাথে তখনই ব্যবহার করবেন যখন আপনার পটল গাছ বা আবহাওয়া অনেক টাকা দেখা একাধারে 2 থেকে 3 দিন বৃষ্টি হয়েছে বা বেশি বৃষ্টি হয়েছে, গাছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পরে গাছ কিছু তো সব মানে নরম হয়ে গেছে, এমন অবস্থায় আপনি দুইটা একসাথে ব্যবহার করতে পারেন। যে কোনো দুইটা কি পচার ওষুধ আপনি একসাথে ব্যবহার করলে গাছটা অনেক কষা হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনার গাছ বাড়ছে না বা জালি বালি এগুলো কম আসছে। কিন্তু আপনি সেলটিমা, রিভার্স, এগুলো আপনার হচ্ছে এখানে করতে পারেন, ব্যবহার করতে পারেন টুকটাক পটলে নিয়মিত ব্যবহার করলে আপনার পচার ভয়টা থাকবে না। সেলটিমা বা রিভার্স যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।